আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে যাব জঙ্গল সাফারিতে, কেননা আমাদের বিজনেসের পাশাপাশি আমাদেরকে এই রকমের অ্যাডভেঞ্চারগুলো করা খুবই প্রয়োজন। কে আপনারা দেখতে চলেছেন ন্যাচারাল সৌন্দর্য এবং পৃথিবীতে যে এত সুন্দর সুন্দর প্রাণী আছে, এত এত অ্যানিমেলস আছে, সেটা কিন্তু আমি নেপাল না গেলে কখনো কল্পনাই করতে পারতাম না। সো আজকে আমি অসংখ্য সুন্দর সুন্দর প্রাণী অ্যানিমেলসগুলো দেখতে পাই এবং অনেক সুন্দর একটা আমার জার্নি কমপ্লিট হয়। সো আমি আমার মেইন জার্নিতে চলে যাই। দিনটা শুরু হয়, আমি ডাইরেক্ট একটা প্রাইভেট জিপ হায়ার করে নেই, কেননা 20-25 জন মানুষদের সাথে আসলে একটা ট্যুর কখনোই কমপ্লিট করা যায় না। তাই আমি অনেকগুলো টাকা পয়সা খরচা করে ডাইরেক্ট একটা প্রাইভেট জিপ বুক করে নেই এবং একজন স্পেশালিস্ট ট্যুর গাইড আমি হায়ার করে নেই অনেকগুলো টাকা খরচা করে, যাতে কখনো জঙ্গলের মধ্যে কোনো ধরনের কোনো প্রাণী যদি আমাকে অ্যাটাক করতে আসে, আমার ওই ট্যুর গাইড আমাকে হেল্প করে, আমাকে সেভ করে। কেননা চিতন ন্যাশনাল পার্ক সব থেকে ডেঞ্জারাস একটা পার্ক নেপালের মধ্যে, যেখানে কিনা রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে বেশি, এবং এখানে আপনার অনেক মানুষকে কিন্তু অলরেডি টাইগার অ্যাটাক করে ফেলছে। এটা সামনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা কমপ্লিটলি আমার এই জঙ্গল সাফারিতে আমার সাথে থাকুন। অনেক অনেক ইন্টারেস্টেড প্রাণী, অনেক অনেক ইন্টারেস্টেড জিনিস দেখতে পারবেন এবং আই হোপ আপনারা এই ভিডিওটা এনজয় করবেন। আর আমি আপনাদেরকে এটাও বলবো যে আপনারা কিভাবে আপনাদের অনলাইন বিজনেসটা দাঁড় করাবেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি জঙ্গল সাফারি করুন, আপনি প্লেনের উপরে 1000 ফুট উপরে থাকুন, তারপর আপনি অটো পাইলটে আপনার একটা বিজনেস আপনি দাঁড় করাতে পারবেন। সো লেটস গো ফর মাই জঙ্গল সাফারি। এখানে আমি একদম জঙ্গলের ভিতরেই হোটেলটা বুকিং করি। একটা হোটেলই ছিল জঙ্গলের ভিতরে। এই হোটেল থেকে রাতের বেলা আসলে বের হওয়া একদমই নিষেধ, কেননা অ্যানিমেলসগুলো চড়ে আসে। সো হোটেল থেকে দিনের বেলা বের হয়ে গেলাম দেন আমার জঙ্গল সাফারির জন্য। ওইখানের ওই পার্সনটা আমাকে কি বলে শুধু ওইগুলো শুনুন। आज रात को अपलोड करना है इसको। हाँ, आज ही हो जाएगा। 1 करोड़ से ज्यादा लोग देखना पड़ेगा ये सफारी। ठीक है, 1 करोड़ से ज़्यादा हाँ हो जाएगा। आई होप 1 करोड़ से ज्यादा। हो जाएगा। हेलो हेलो, अच्छा से घुमा के ले गया अतार में, बहुत बढ़िया से घुमा के। ओके ओके, सब कुछ देखने को मिलेगा ना? देखते हैं क्या दिखेगा। ओके, सब कुछ तो बोल नहीं सकते। এই হোটেলের মালিক কিন্তু অনেক ফ্রেন্ডলি। সে আমাকে এই জিপটা পার্সোনালি হায়ার করে দিছে এবং একজন প্রফেশনাল ট্যুর গাইড আমাকে দিছে, এবং সে বলতেছে যে আজকেই আপলোড করতে হবে এবং 1 কোটি মানুষকে দেখতে হবে। এখানে একটা ছোটো মোটো ইমিগ্রেশন অফিস আছে। আমি যে বাংলাদেশি, যে কারণে আমার পাসপোর্ট টিকিট তারা চেক করতেছে, এবং জঙ্গলের মধ্যে কিন্তু অনেক ডেঞ্জারাস সিচুয়েশন হতে পারে, যেই কারণে তারা আমাকে অ্যাওয়্যার করে দিল আগে থেকেই। এবং আমার ট্যুর গাইডও আমাকে কিছু সাবধানতা অবলম্বন করার জন্য বললো এবং আমাকে একদম সামনে বসিয়ে দিছে, বলছে ভাই তুমি এখান থেকে সব কিছু দেখতে পারবা। সো ট্যুর গাইডও কিন্তু অনেক প্রফেশনাল ছিল। তার সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেয়। লেটস গো। তাপাই নাম क्या हो? मेरा नाम विनोद चौधरी। विनोद चौधरी। ओके, हजूर को दोपहर को खाना पायो? ओके ओके, आर यू एक्साइटेड? Yeah, I am excited for this. ओके, आई एम स्केयर्ड Why? बिकॉज टाइगर। Not the shyest animal. Okay. They anytime attack or they are friendly? They are. You can say like they are friendly. Okay. But if they see the people, so they don't come and attack. Okay. So they make their own distance. Our big problem is you don't have any gun. Because we are here for the conservation, so we are not going to kill them. Okay. You will take care of me. The distance. Okay. So Thank that you so makes much. us more safe. Yeah, I appreciate it. Yeah. Maybe today I will see one of the tiger. So let's keep finger crossed. Oh. It's gone. That's the red jungle fowl. Oh, it's so beautiful. Yeah. It's natural or people? Natural. The wild one. আমার ওই ট্যুর গাইড আমাকে বলতেছে আমাকে প্রপারলি সেফটি দিবে, বাট তার কাছে কিন্তু কোনো ধরনের কোনো বন্দুক গান ছিল না। তারপর আমাকে বলতেছে যে এটা কোনো প্রবলেম না, কোনো ডেঞ্জারাস সিচুয়েশন আসলে আমাদের ব্যাক এন্ডের টিম আছে, এরা খুব তাড়াতাড়ি চলে আসবে। সো এখানে টেনশনের কোনো কারণ নাই। কথা বলতে বলতেই কিন্তু সামনে দিয়ে একটা অনেক বড় প্রাণী, কি জানি না, সেটা ক্রস করে চলে গেছে। সেটাকে দেখতে পারি নাই, এটা আমার ব্যাড লাক, বাট আরও অসংখ্য প্রাণী আমরা দেখতে চলেছি।
কথা বলতে না বলতেই এই জায়গা থেকেই একটা অ্যানিমেলস জাস্ট আমাদেরকে ক্রস করে চলে যায় এবং সে হয়তো বা আমাকে দেখে লজ্জা পাচ্ছে, যেই কারণে আসলে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে হতে চাচ্ছে না। ঠিক है आगे बढ़िए। যত বেশি জঙ্গলের ভিতরে যাচ্ছি আমার শুধু হার্টবিট বেড়েই চলেছে এবং ওই জায়গায় দেখবেন আমার ট্যুর গাইড আমাকে দেখিয়ে দে মেইন টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার যেই জায়গায় বসবাস করে সেই ডেঞ্জারাস জোনটা, এবং একদম খোলা জিপে আমি একদম টাইগারের সামনে দিয়ে যাচ্ছি। और ये आपका वर्ल्ड का सबसे लंबा घास है दुनिया का पर हाथी के लिए तो बहुत अच्छा हुआ। हाँ, हो सकता है, टाइगर भी हो सकता है, टाइगर भी हो सकता है। शायद हमको टाइगर देख के स्माइल किया होगा। अरे बाप रे, ऐसे भी होता है? हमें देख के स्माइल कर रहा होगा। हाँ, होगा। আমার ট্যুর গাইড আমাকে বলতেছে এখানে নাকি টাইগার আমাদেরকে দেখে হাসাহাসি করতেছে, আর এটা হতেও পারে, কেননা টাইগার কিন্তু অনেক দূর থেকে অনেক কিছু দেখতে পারে যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি না। সো গাইস, জাস্ট ধৈর্য ধরুন, আমরা সবে মাত্র জঙ্গলের ভিতরে ঢুকেছি এবং আমরা অনেকগুলো প্রাণী দেখতে চলেছি। আমার তো মনে হচ্ছে আমি সাউথ আফ্রিকাতে আছি। नेपाल में तो राइनो की साइज बड़ा होता है, बहुत बड़ा होता है। এখানে আমি প্রথম দেখাতেই পেয়ে যাই আমার বন্ধু রাইনোকে। Guys, just look at me with my friend Rhino. Wow. এখানে আমি ওই গন্ডারের সাথে সরাসরি জিপ থেকে নেমে ফটো তোলা ট্রাই করতেছিলাম, বাট আমার ট্যুর গাইড বলতেছে যে এরা নাকি অনেক ডেঞ্জারাস, এরা বাইট করে, মানুষের ব্লাড বের করে, মানুষকে ডাইরেক্ট মেরে ফেলে। যেই রকমের ছোটো বাচ্চার মতো নিষ্পাপ শিশু মনে হচ্ছে, এরা এরকম না, এরা কিন্তু খুবই ভয়ঙ্কর, যে কারণে জিপের বাইরে বের হওয়া টোটালি নিষেধ। এটা আপনি যেই হন না কেন, আপনি সরাসরি গিয়ে পিকচার নিতে পারবেন না। বিশ্বাস করেন, আমার কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না যে আমি নেপালে আসি, আমার কাছে মনে হচ্ছে যে আমি আফ্রিকার জঙ্গলে আসি এবং আফ্রিকাতেই আমি ট্যুর দিতেছি, আফ্রিকাতেই জঙ্গল সাফারি করতেছি। কেননা এত এত ন্যাচারাল সৌন্দর্য এবং প্রাণীগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর। সো এখানে একটা ট্যুরিস্ট গাড়ি এগেইন চলে আসছে। আমি আগেই বলছিলাম যে আমি ফুল একটা জিপ একাই নিয়ে নিছি, কেননা এই দেখেন এখানে কিন্তু অনেক মানুষ একসাথে, তারা অনেক প্রাণী দেখতেছে। সো এটা কিন্তু আগে থেকেই আমি আপনাদেরকে বলে দিছি, এটা কিন্তু ডেঞ্জারাস। এখানে কিন্তু প্রতি বছর রয়্যাল বেঙ্গল টাইগার অনেক মানুষকে অ্যাটাক করে এবং জিপগুলো খোলা থাকে, এনি টাইম কিন্তু যে কোনো কিছু হতে পারে। আপনি যদি এরকম শেয়ার বেসিস জিপে যান এবং যদি বাই চান্স কোনো টাইগার পিছন থেকে অ্যাটাক করে, তাহলে কিন্তু সাথে সাথেই শেষ। কেউই আসলে পার্সোনালি একটা প্রাইভেট জিপ বুক করতে চায় না, কেননা এগুলো অনেক এক্সপেন্সিভ। বাট আমি আগে নিজের সেফটিটা চাই এবং আমি চাই আমি একাই একটা সুন্দর অ্যাডভেঞ্চার কমপ্লিট করতে। আর এটা শুধুমাত্র পসিবল হয়েছেই আমার কাছে আমার ই-কমার্স বিজনেস আছে বলেই, যেই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনারা নিজেদের একটা সুন্দর বিজনেস দাঁড় করুন, যাতে নিজের যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো আপনারা নিজেরাই করতে পারেন এবং লাইফটা অনেক সুন্দরভাবে এনজয় করতে পারেন। It will be pretty. এই জায়গায় দেখেন এই গন্ডারটা ঘাস খেতে একদম আমার কাছে চলে আসছে এবং আমি জিপের একদম পিছনের চিড়ে চলে গেছি এবং ওই জায়গা থেকে দেখেন একদম আমার কাছে, অর্থাৎ আমি জাস্ট একটু হাত বাড়ালেই ওরা ধরতে পারবো। এবং যেরকমভাবে নিষ্পাপ শিশু মনে হচ্ছে, আসলে এরা এরকম না। আপনি নিচে নামেন, দেখবেন আপনাকে বাইট করে ব্লাড বের করে দিবে সেকেন্ডের মধ্যে। সো এরা অবভিয়াসলি ডেঞ্জারাস, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর, আর গন্ডার তো গন্ডারই, তাই না? তারপরে আমরা আমাদের নেক্সট অ্যানিমেলসগুলো দেখার জন্য বের হয়ে পড়ি। এখানে দেখেন অনেক কিউট হরিণের দুইটা বাচ্চা জাস্ট দেখতে পেলাম, দেখার সাথে সাথেই আমাকে দেখে এরা লজ্জায় দিল এক দৌড়। আমি তো বুঝতেছি না সব হরিণরা আমাকে দেখে লজ্জায় পালাইতেছে কেন। इस जगह में टाइगर ही है। कुछ आदमी ने कलेक्शन किया, रख ओके। आपने जो बोला था वही गाँव था जो टाइगर ने सब कितने लोगों को ऑलरेडी खाया होगा? 15 तो लोग फिर भी नहीं डरते या कोई मतलब एक्शन नहीं लेता? আমি ওই জায়গায় সব থেকে ডেঞ্জারাস গ্রামের মধ্যে ঢুকে পড়ি। আমার ট্যুর গাইড বলতেছে ওই গ্রামের অলরেডি 15 জন মানুষকে টাইগার অ্যাটাক করে একদম মেরে ফেলছে ডাইরেক্ট। ও ये नहीं होगा अंदर हाँ। এখানে আমি দূরবীনটা লাগিয়ে জাস্ট একটু জুম দেই এবং দেখি বাপ রে বাপ, এখানে অনেক বড় একটা মাগার মাছ, মানে একটা কুমির এখানে সূর্যের তাপ নিচ্ছে। এটার সাইজ কিন্তু সাংঘাতিক এবং বাই চান্স যদি আপনি ওর কাছাকাছি যান তাহলে আপনাকে বর্তা বানিয়ে খাবে।
তারপরে আমরা একদম জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি একদম গভীরে। তারপর দেখতে পাই হঠাৎ এগেইন ডিয়ারের বাচ্চাগুলো। এই ডিয়ারগুলো কিন্তু টাইগারের ফেভারিট এবং এগেইন তারা আমাকে দেখে দিল দৌড়। এখানে দেখেন একটা ছোট্ট হরিণের কিউট বাচ্চা একা একা ঘোরাঘুরি করতেছে। আই হোপ ও টাইগারের শিকার যাতে না হয়। চিতনের মধ্যে অনেক সুন্দর সুন্দর হরিণ আপনার চোখে পড়বে, যেগুলো দেখতে সত্যি অনেক সুন্দর এবং এরা সব সময় দলবদ্ধ হয়ে চলাফেরা করে যাতে কোনো এক্সট্রা প্রাণী তাদেরকে অ্যাটাক করতে না পারে। আর আমি যখনই তাদেরকে জুম দিচ্ছি, কাছে যাচ্ছি, আমাকে দেখেই লজ্জায় সব পালাচ্ছে। এখানে দেখেন একটা ছোট্ট হরিণের বাচ্চা এদিকে দৌড়াদৌড়ি করতেছে, সে কিন্তু মজা নিচ্ছে অনেক। এবং আমি আগেই বলছিলাম নেপালে কিন্তু অনেক ধরনের হরিণ হয়, সাম্বার ডিয়ার, তারপরে যাদের শিং নেই এই রকমের ডিয়ার এবং আরও অসংখ্য আছে। যে ডিয়ারগুলো টাইগারের ফেভারিট ওই হরিণগুলোও আপনারা দেখতে পারবেন। এবং ওই জায়গায় হঠাৎ আমি জুম মেরে দেখি একটা বাননের বাচ্চা হুদাই চিল্লাচিল্লি করতেছে, আয়রন হওয়াই। এই দেখেন, যেদিকে তাকাবেন বানর তো 101% আপনি পাবেনই পাবেন। मेरे साथ भी हुआ था। हाय हाय, कोई अटैक हुआ? हाँ, कहाँ पर? 2017 में टाइगर से। আমার এই ট্যুর গাইড কিন্তু 2017 সালে একদম টাইগারের সামনাসামনি হয় এবং অনেক বড় একটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা সেখানে ছিল, বাট আলহামদুলিল্লাহ সে কিন্তু ওই জায়গা থেকে বেঁচে ফিরছে। আমরা ওই গল্পগুলো কিন্তু করতেছিলাম এবং আমাদের জঙ্গল সাফারি জার্নিটা আমরা জারি রাখতেছি। দেন তারপরে হঠাৎ বৃষ্টি চলে আসে এবং আমরা একটা ব্রেকে চলে যাই। ওই জায়গায় কিন্তু আমাদেরকে ভেরিফিকেশন করছে যে আমরা কোথার থেকে আসছি, কোনো বিপদ টিপদ হয়েছে কি না, এভরিথিং। এবং ওই জায়গায় আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম। আমি তো একটু ট্রি লাভার, দ্যাটস ওয়াই আমি অনেকগুলো চা খাইছি ওই জায়গায়। তারপর কিন্তু আমরা আবার আরেকটা বিশাল সাইজের গন্ডার দেখতে পারি। এটা কিন্তু ঘাসের মধ্যে একদম মিশে আছে, একে কিন্তু দেখাই যাচ্ছে না এবং এর সাইজটা কিন্তু বিশাল। দেন তারপরে আমরা নদীপথ দিয়ে চলার পথে হঠাৎ দেখতে পারি আরেকটা মাগার মাছ, অর্থাৎ কুমির। এটাও কিন্তু অনেক বড় একটা কুমির। বাই চান্স এর কাছাকাছি কোনো মানুষ থাকলে কিন্তু এক কুপায় একদম শেষ করে দিবে। সো এ কিন্তু বৃষ্টির পানির মজা নিচ্ছে এই জায়গায়। তারপরে এই জায়গায় দেখা হয়ে যায় আমাদের ডিয়ার ফ্যামিলির সাথে। এখানে কিন্তু অসংখ্য ডিয়ার একসাথে দলবদ্ধ হয়ে আসে, অনেক বেবি ডিয়ার এবং অনেক অ্যাডাল্ট ডিয়ার অর্থাৎ হরিণ। এরা দলবদ্ধভাবে আসে যাতে কোনোভাবে টাইগার এদেরকে অ্যাটাক করতে পারে না। ময়ূরপঙ্খী। তারপরে দেখা হয় যে একটা কিউট ময়ূরপঙ্খীর সাথে, বাট আনফॉर्चुनेटली এই सीजन में ওদের ময়ূরপঙ্খী পাকাটা গজায় না। अच्छा था वो मयूरपंखी वाला डांस थे ना, उसने एक लड़की को प्रपोज मार दिया, बहुत अच्छा था काल। আমি আসলে এই ময়ূরপঙ্খী ডান্সের কথা বলতেছি, যেটা আমি একদিন আগে দেখি এবং এটা অনেক সুন্দর একটা ডান্স ছিল। এবং আনফॉर्चुनेटली এই ময়ূরপঙ্খীটা একটা মেয়েকে প্রপোজ মেরে দেয়, বাট আমার মাথা দিয়ে এটা ঢুকতেছে না। ময়ূরপঙ্খী যেখানে নিজেই মেয়ে, সেখানে একটা মেয়েকে কেমনে প্রপোজ করতে পারে? वाओ, Barking deer. वाओ सो क्यूट, Smallest deer from the ओ मेरी तरह दिख रहा है ये। सो क्यूट, ये तो बहुत सुंदर है। এখানে এই স্মল ডিয়ারটা দেখেন, এটা দেখতে কিন্তু অনেক কিউট এবং একা একা সে কিন্তু গাছের পাতা লতা এগুলো খাচ্ছে এবং একা একা কিন্তু সে ঘুরতেছে। আপনারা তো দেখলেনই, সবগুলো হরিণ আমাকে দেখেই দিচ্ছে দৌড়। আমার তো কপাল ভালো যে আমাকে দেখে হরিণগুলো দৌড় দিচ্ছে। বাই চান্স যদি আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতো, তাহলে টাইগার না আমাকেই উল্টো হরিণদের সাথে দৌড় দিতে হতো। तो सांबर वाला है उसका ओनली येलो कलर, सॉरी येलो नहीं, कमला कलर ही होता है। हाँ, टाइगर का फेवरेट है, सबसे फेवरेट प्रिफर वही करता है खाने का। তারপরে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসতেছে এবং আমরা কিন্তু অনেক সুন্দর একটা অ্যাডভেঞ্চার কমপ্লিট করলাম। আপনারাও দেখতে পেলেন অনেক সুন্দর সুন্দর অ্যানিমেলস, আমিও দেখতে পেলাম। আপনারা চাইলে এক্স্যাক্টলি এরকমভাবে পুরো দুনিয়া ঘুরতে পারবেন যদি আপনাদের কাছে একটা ই কমার্স বিজনেস থাকে, যদি আপনার কাছে একটা অটো পাইলট মুডের বিজনেস থাকে, তাহলে আপনি আসমানের উপরে থাকুন আর জঙ্গল সাফারি করুন, ডাজেন্ট ম্যাটার। আপনার স্টোরে প্রতিনিয়ত সেল আসবে এবং আপনি বাইরের দেশ থেকে ডলার আর্ন করে নিয়ে আসবেন, যেটা অনেক টাকা হয়ে যাবে আমাদের দেশে। সো সেটা করার জন্য আপনাকে অবভিয়াসলি ওয়ার্ল্ডের নাম্বার 1 মার্কেট প্লেস অ্যামাজনে বিজনেস করতে হবে। কেননা অ্যামাজনে যদি আপনি FBA বিজনেস মডেলটা করেন, তাহলে আপনার সম্পূর্ণ কাজ অ্যামাজন নিজেই করবে, আপনার কোনো কাজ করতে হবে না। আপনি জাস্ট ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে প্রোডাক্ট শিপ করবেন অ্যামাজন ওয়্যার হাউসে, বাকি সম্পূর্ণ কাজ অ্যামাজনের এমপ্লয়িরা আপনার হয়ে করে দিবে। যখন আপনার স্টোরে অর্ডার আসবে, ওরা কাস্টমারের ঘরে পাঠাবে, ওরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করবে, সমস্ত কিছু ওরাই হ্যান্ডেল করবে। যেই কারণে আমি সবসময় বলি, আপনারা যদি
বাংলাদেশ থেকে কোনো বিজনেস করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাদের জন্য অ্যামাজন FBA বিজনেসটা সব থেকে বেস্ট হতে পারে। এবং সেটা যদি আপনি সঠিক জায়গা থেকে না শিখেন, তাহলে যত টাকা ইনভেস্ট করবেন সমস্ত টাকা আপনার জলে যাবে। সেক্ষেত্রে বি কেয়ারফুল থাকবেন এবং রাইট পারসন থেকে বিজনেসটা আগে শেখার ট্রাই করবেন, তারপরে আপনাদের ই-কমার্স বিজনেসটা আপনারা রান করবেন। আপনারা আমাকেই দেখতে পারেন, আমি কোনো সময় জাঙ্গল সাফারিতে চলে যাচ্ছি, আবার আমি পৃথিবীর যে কোনো দেশের ট্যুরে চলে যাচ্ছি এনি টাইম। আমি 32,000 ফিট উপরে প্লেনের মধ্যে থাকলেও কিন্তু আমার ঠিকই স্টোরে সেল আসতেছে। আমার সমস্ত কাজ অ্যামাজনই করতেছে এবং তারা কাস্টমারের ঘরে প্রোডাক্ট শিপ করতেছে, রিটার্ন রিফান্ড সমস্ত কিছু ম্যানেজ করতেছে এবং দিন শেষে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে পেমেন্টগুলো দিয়ে দিচ্ছে এবং ওই পেমেন্টগুলো দিয়ে আমি আমার কিন্তু ট্যুরগুলো কমপ্লিট করতেছি। সো আপনারা চাইলেও এক্স্যাক্টলি রাইট ডাইরেকশনে এই বিজনেসটা স্টার্ট করতে পারেন এবং নিজের লাইফটা অনেকই ইজি করতে পারেন যদি আপনি চান। সো গাইস, আই হোপ আজকের আমার এই জাঙ্গল সাফারিটা আপনারা অনেক বেশি এনজয় করছেন এবং অনেক অ্যানিমেলস দেখতে পারছেন। আমিও এটা অনেক এনজয় করছি আমার ট্যুর গাইডের সাথে। সো আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, and again thank you so much. I appreciate you guys for patiently watching my video, and have a good day. Thank you so much. We will see you next video.